মেরি ক্রিসমাস সবাইকে। সবার নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যানিং ছিলই ক্রিসমাস ডেতে, কিন্তু আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তার জন্য আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসাই যাক। আমি বেলুড় চলে এসেছি। আমি বেলুড় স্টেশন থেকে নেমে একটা টোটো বুক করে নিয়েছি। টোটো করে যাবো আমরা বেলুড় মঠে। বেলুড় মঠে চলে এসেছি। প্রচণ্ড ভিড় এখানে, ভীষণই ভিড়, স্বাভাবিক ভিড় তো হবেই। এখানে আমি দেখে ফেললাম একটা কাকু ধোসা বানাচ্ছে। আমার সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে ধোসা বরাবরই ভীষণ প্রিয়, তো ধোসাটা নিয়ে নিলাম আমরা এখানে। তো আমি এখন টেস্ট করছি। ফার্স্ট টাইম আমি কোনো স্বাদ বুঝতে পারিনি, মনে হলো যে অ্যাভারেজ মোটামুটি ছিল। চলো আমরা ভেতরের দিকে চলে যাই। ভেতরে ঢুকেই দেখলাম এত সুন্দর ফুল, মানে মনটা পুরো ভরে গেল। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে, কারণ গঙ্গার দিকটা না দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এইখানে একটা মন্দির। যাই হোক, আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, একটু ছাওয়া পেলে বসবো, কারণ প্রচণ্ড রোদ্দুর। কিন্তু এখানে আমরা বুঝতে গিয়ে একজন বললো যে ভেতরে নাকি প্রসাদ খাওয়াচ্ছে। চলো ভেতরে কি প্রসাদ খাওয়াই দেখা যাক। এখানে খাওয়াচ্ছে হলো খিচুড়ি, একটা চাটনি আর লাড্ডু। তো খাবার যে জায়গাটা ছিল না, ভীষণ সুন্দর ছিল। এখানে আমরা বসে পড়েছি খেতে। চলো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচ্ছি। দেখো জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এত জায়গায় গিয়েছি, এত সুন্দর খাবার সিস্টেম না কোথাও নেই। এখানে আমরা একটুখানি ফটো টটো তুলে নিচ্ছি। দেন আমরা চলে গেলাম রঙ্গোলিতে। দেখো এই যে দরজাটা দিয়ে আমি প্রত্যেক দিন ঢুকে যেতাম। প্রত্যেক দিন বলছি এই কারণেই যে আমার কিন্তু ফার্স্ট জব যেটা ছিল আমি এখানেই করতাম, মানে বহু বছর বাদে আমি এলাম। দেখো কত সুন্দর ক্রিসমাস ডের জন্য ডেকোরেশনটা করেছে। আমার ফার্স্ট জব যেদিন আমি ছেড়ে দিয়েছি, তারপর থেকে কিন্তু আমি এখানে একবারও আসিনি। এই ফার্স্ট টাইম আমি এলাম। খুবই ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল অনেকদিন বাদে এসে। দেখো তার জন্য আমি একটু নেচে নিয়েছি। যাই হোক, দেখো উপরে কত সুন্দর কিউট কিউট লাইট, অনেক অনেক ভালো ভালো ডেকোরেশন করেছে। চলো আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, একটু কিছু কেনাকাটি করতাম। তো দেখছি এখানে একটা সেলফি জোন তো করেছে, তো আমরা ওখানেও সেলফি টেলফি তুলে নিয়েছি। এবার যাচ্ছি একটু রিল্যাক্সের জন্য, কারণ আমরা পুরোপুরি মানে টোটালি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তার জন্য ভাবলাম আগে একটু রিল্যাক্স করে নিই। দেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমরা চলে গেলাম ফুড কোর্টের দিকে, কারণ কিছু খাওয়া দরকার আমাদের। বেসিক্যালি আমরা ঠান্ডা কিছু খেতে চাইছিলাম। দেন দাদা অনেক ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা ভালো হবে। দেন আমরা ঠিক করলাম যে পিৎজা খাবো। এবার পিৎজাটা কোথার থেকে নেব তার জন্য ঠিক করছিলাম। দেন পিৎজাটা অর্ডার করে দিই, চলে এলো আমাদের ইটালিয়ান পিৎজা। এটা অনেক চিজি ছিল, ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ওর কতটা ভালো লেগেছে। আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে। পিৎজাটা অনেকটা চিজি ছিল, মানে ভীষণ ভালো লেগেছে খেয়ে। তো আমরা এখন নেমে গেলাম। নেমে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেক ঘুরে নিয়েছি লাস্ট টাইম। আবার যাই না কবে আসবো, একটু ভালো মতন দেখে নিলাম। আমরা টোটোয় চেপে পড়লাম। টোটোয় চেপে রাজা মুখ বাজার করে বসে রয়েছে। টোটো প্রচণ্ড বাজে রাস্তা, তাও একটুখানি শর্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দেখো রাস্তায় এত জ্যাম, মানে ভাবা যায় না। রঙ্গোলি থেকে স্টেশনের দূরত্ব মোটামুটি 10 মিনিট, কিন্তু এখানে আমাদের 1 ঘন্টা টাইম লেগে গেছে। এখানে মামনির জন্য একটুখানি কিছু মিষ্টি টিষ্টি দেখছি, বেশ মোটামুটি মিষ্টিগুলোকে দেখে ভালো মনে হলো। এইটা আর এইটা নিয়ে নিলাম। মিষ্টি প্যাক করে যেখানেই যাবো আমার জুতো অন্তত ছিঁড়বেই। যাই হোক, জুতো ছিঁড়ে গেছে, মনটা ভীষণ খারাপ আমার খুব পছন্দের জুতো ছিল ওটা। ট্রেনের অপেক্ষা করছিলাম, তো ট্রেন প্ল্যাটফর্মে চলেই এসেছে। আমরা এবার ট্রেনে উঠবো। দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে চলো বাড়ি। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। চলো আজকের মতো এইটুকুই, টাটা।